জীববৈচিত্র্য রক্ষায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় পর্যটকবাহী হাউস বোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। রোববার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় হাউস বোট নিয়ে আর যেতে পারবেন না দর্শনার্থীরা। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি ঠেকাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে হাওরের অন্যান্য স্থানীয় জেলা প্রশাসনের বিভিন্ন সময়ে দেওয়া নির্দেশনা পালনেও অনুরোধ করা হয়। মানা না হলে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয় বিজ্ঞপ্তিতে। নিষেধাজ্ঞার ব্যাপারে আরও জানাবেন সহকর্মী সোহানুর রহমান সোহান। সোহান, নিষেধাজ্ঞার আওতা কতটুকু সেটি একটু পরিষ্কার করে জানাবেন, এবং একই সঙ্গে যেটি জানতে চাই, পর্যটকদের জন্য আর কি কি নির্দেশনা দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে? নিষেধাজ্ঞার পরপরই বিভিন্ন মানুষ আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন এবং প্রায় সব জায়গায় একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে আসলে টাঙ্গুয়ার হাওরের হাউস বোট আর যেতে পারবে না। আসলে আমি এখন সেই বিভ্রান্তিটা একটু দূর করতে চাই। টাঙ্গুয়ার হাওরে হাউস বোট যেতে পারবে না ঠিক এমনটা না। টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার আছে কিংবা হিজল করচের বাগান আছে, সেই হিজল করচের বাগানের আশেপাশে হাউস বোট গুলো যেতে পারবে না। আমরা যেটি লক্ষ্য করেছি, এবার ঈদের পর যেভাবে মানুষ হাওরে এসেছেন এবং উপচে পড়া ভিড় লেগে আছে, ঠিক মানে একদম বাজারের মতো অবস্থা হয়ে গেছিল। টাঙ্গুয়ার হাওরে যে হিজল করচ বাগান আছে, সেই বাগানের গাছের সাথে হাউস বোট গুলো বেঁধে রাখা হয় এবং তার কারণে কিন্তু যে হাওরের পরিবেশ জীববৈচিত্র্য আছে সেগুলো নষ্ট হওয়ার পথে। তো এই দিক বিবেচনা করে এবং সরকারের অন্যান্য যে সংস্থাগুলো আছে সেই সংস্থার কথায় জেলা প্রশাসন গতকাল রাত্রে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে, যেখানে বলা হয় শুধুমাত্র হাওর এলাকায় হাউস বোট গুলো ঢুকতে পারবে না। এমনিতে যে প্রপার নদীপথ আছে সেই নদীপথ অবলম্বন করে কিন্তু টাঙ্গুয়ার হাওরের পাশে যেতে পারবে এবং সেখান থেকে ছোট ছোট যে ডিঙি নৌকাগুলো পাওয়া যায় স্থানীয়, সেই স্থানীয় নৌকায় করে কিন্তু ওয়াচ টাওয়ারে যেতে পারবে। অর্থাৎ টাঙ্গুয়ার হাওর পুরোপুরি ঘোরা যাবে, শুধুমাত্র হাউস বোট দিয়ে টাঙ্গুয়ার হাওরের যে ওয়াচ টাওয়ার আছে সেই ওয়াচ টাওয়ারের এলাকায় যাওয়া যাবে না। এবং আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে নিষেধাজ্ঞা কিন্তু নতুন নয়। হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এই নিষেধাজ্ঞা এর আগেও দেওয়া হয়েছিল, কিন্তু এবছর সেটি কতটুকু কার্যকর হয় সেটি এখন দেখার পালা। আমরা কথা বলেছি যে বাস্তবায়নকারী কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের সাথে। উপজেলা প্রশাসন বলেছে তারা এখন লিফলেট বানাচ্ছেন, প্রচার করবেন এবং সেই প্রচারণার পরে তারা কঠোর আইনানুগ ব্যবস্থা নেবেন যারা এই আইন মানবে না। ধন্যবাদ সোহান আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।